সাতক্ষীরা যশোর সীমান্তে কপোতাক্ষ নদের উপর বাঁশের সাঁকোটি ভেঙে পড়ায় চরম বিপাকে পড়েছে ২৫ গ্রামের অর্ধশতাধিক শিক্ষার্থীসহ লক্ষাধিক মানুষ। শ্যাওলা জমে ও স্রোতের চাপে একমাত্র যোগাযোগ মাধ্যম ভেঙে যাওয়ায় মধুকবি মাইকেল মধুসূদন দত্তের জন্মস্থান সাগরদাড়ি ও তালা উপজেলার সারসা গ্রাম সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। সাতক্ষীরা থেকে শাহিন গোলদারের প্রতিবেদন। মহাকবি মাইকেল মধুসূদন দত্তের জন্মস্থান সাগরদাড়িতে ব্রিজ না থাকায় ৫০ বছর ধরে তালা কলারোয়া ও কেশবপুর উপজেলার হাজারো মানুষের চলাচলের একমাত্র মাধ্যম কপোতাক্ষ নদের বাঁশের সাঁকো, যার উপর দিয়ে প্রতিদিন প্রায় ২৫ গ্রামের মানুষ চলাচল করে। উজান থেকে নেমে আসা শ্যাওলার চাপে বাঁশের সাঁকোটি ভেঙে নদে বিলীন হয়ে গেছে। এতে দুই পাড়ের হাজারো মানুষের চলাচল বন্ধ হয়ে যায়। প্রতিদিন শত শত মানুষ জীবনের ঝুঁকি নিয়ে নদের উপর জমে থাকা শ্যাওলার উপর দিয়ে পারাপার হচ্ছে। আমাদের যে এত কষ্ট, তা আমাদের জোর দাবি যে আমাদের এখানে একটা এই ব্রিজটা ভেঙে যাওয়ার পরে আমাদের ছেলে মেয়ে পার হতে পারে না। পানি অনেক বেড়ে যায়, ঝুঁকি নিয়ে নৌকা পার হতে হয়, এটা একটা সমস্যা। আমার দাদু চলে গেছে, আমার বাবা চলে গেছে, আমু চলে যাওয়ার পথে, তাও আর ব্রিজ হইল না কপোতাক্ষর পরে। নতুন করে সেতু নির্মাণের জোর দাবি জানান স্থানীয় জনপ্রতিনিধিরা। স্থানীয় পর্যায়ে স্থানীয় সরকারের আপনার ব্রিজটা হবে, কিন্তু ব্রিজটা হইলেও কমপক্ষে ৫ থেকে ৬ বছর লাগবে। এই ৬ বছরে মানুষের যে কষ্ট আসলে দেখলে কি বলবো। সেতু নির্মাণের জন্য মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে, জানান এলজিইডির নির্বাহী প্রকৌশলী। যদি অনুমোদন হয় সেক্ষেত্রে তারপরে আমাদের ওটা ডিজাইনের বিষয় আছে, তারপরে পাককলনের বিষয় আছে, অনুমোদন হলে তারপরে আমরা টেন্ডারে যাব। আর সেতু নির্মাণের আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। দুই জেলার যেহেতু একটা মাঝখানের একটা নদী, এটা সীমান্তবর্তী নদী, হ্যাঁ, তো আমি জেলা প্রশাসক যশোরের সাথে কথা বলে, কারণ যদি আমরা এটা সংযোগ করা যায়, আমার মনে হয় যে মানুষের এই পার থেকে এই পারে যাওয়া আসা একটা যেমন সহজ হবে। দ্রুত কপোতাক্ষ নদে সাগরদাড়িতে নতুন করে সেতু নির্মাণ করবেন, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। শাহিন গোলদার, এসএ টিভি, সাতক্ষীরা।